নবীজির জীবনের শেষ সময়ের দিকে মসজিদে নববীতে একদিন সব সাহাবীদেরকে ডাকলেন। মদিনার সব সাহাবীরা মসজিদে নববীতে জড়ো হয়ে গেলেন। আল্লাহর নবী হকের ব্যাপারে আলোচনা করলেন। শেষ সময়ে এসে বলেন, আমার নিকট যদি কেউ কোনো হক পেয়ে থাকো নিয়ে যাও, হাসরের ময়দানে হকের জন্য আসিও না। কে দাঁড়াবে হকের ব্যাপারে? একজন সাহাবী দাঁড়ায় গেছে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা হক আপনি মিটায় দিবেন। কি হক তোমার? ওগো রাসূল, যুদ্ধের ময়দানে আপনার অনিচ্ছায় ভুলে একটা লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়ছে। আমি এটা আজকে সুদবোধ করে দিতে চাই। সব সাহাবীরা মসজিদে হাজির। হযরত ওমর অনেক গরম হয়ে গেলেন। কি বলে? আল্লাহর নবী বলেন, তুমি সামনে আসো। ওই সাহাবী সামনে আসলেন। হযরত ওমর তাকে মারার জন্য রেডি হইতেছেন। আল্লাহর নবী বলেন, তোমার পিঠে আমি মারছি, তুমি আমার পিঠে মারলেই তো সুদবোধ হবে। সাহাবী বলে, হ্যাঁ। নবী বলে, আমার পিছনে আসো। সাহাবী পিছনে আসলেন। সব সাহাবীরা তাকাইয়া আছে, কেমনে আমার নবীর শরীরের মধ্যে হাত দিবে। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল, আমার পরিধানে কোনো কাপড় ছিল না। যদি হক আদায় করতে হয় আপনি উদুম হয়ে যান, শরীরের জামাটা খুলে ফেলেন। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন পিঠের জামাটা তুলে দিলেন। সাহাবী তোর হক আদায় করে নে। সাহাবী পিছন থেকে আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়তের মধ্যে একটা চুম্বন করলেন। নবীজির সামনে এসে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমায় ক্ষমা করে দেন। আপনি বলেছেন আপনার পিঠে মোহরে নবুয়ত আছে, কেউ যদি এটা স্পর্শ করে তার জন্য জাহান্নামের আগুন হারাম। কোনদিন এই সুযোগ পাই নাই, আজকে যেহেতু সুযোগটা পাইছি হাতছাড়া করতে আমি রাজি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমায় ক্ষমা করে দেন এই নাটক করার জন্য। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহর নবী বান্দার হকের ব্যাপারে কঠোর আরোপ করেছেন। আল্লাহ চাইলে আল্লাহর হক মাফ করবে, কিন্তু আল্লাহ কোন বান্দার হক ক্ষমা করবে? আপনার নিকট যদি কারো কোনো হক থাকে রাখবেন না, দিয়ে দিবেন। দিয়ে দিবেন তো? আল্লাহকে ভয় পান? আল্লাহ বলে, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, বান্দা রাখিস না, তুই রাখিস না, এটা দিয়ে দে, এটা তার হক। কয়টা গেল? একটা। কয়টা? লেনদেনের মাঝে আমানত। এটা তো আপনারা জানেন, সামনে যেটি আসতেছে ওটি জানেন না। দ্বিতীয় নাম্বার, আপনার আমার জবান থেকে যেই কথা বের হয় প্রত্যেকটা কথা আমানত। কথা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মাল তাফাতা ফাহিয়াল আমানাতু। কোন মানুষের সাথে কথা বলতেছে, কথাটা বলার আগে যদি সে এদিক সেদিক তাকায়, সুম্মাল তাফাতা, এদিক সেদিক যদি সে তাকায়, তারপরে যদি কথাটা বলে, এই কথাটা আমানত। এটা যদি আমানত হয়, যেই কথাটা বলা হয়েছে এটা তুমি কারো কাছে বলিও না, এটা যদি কেউ বলে দেয় এটা কি হবে? ডাবল। মনে করেন আমি এই মসজিদের ইমাম, একজন মুসল্লি আমার কাছে আইসা একটা কথা বলছে, হুজুর এই কথাটা আপনারে বললাম, আপনি কাউরে বইলেন না। মসজিদের সিঁড়িতে দাঁড়ানো আমি, লোকটা কথাটা বইলা যাইতেছে, আর একজন লোক আমার সামনে আসছে। ওই লোকটা যাচ্ছে, যে লোকটা আমার সামনে আসছে আমি তারে বললাম, ওই যে লোকটা যায় সে আমার কাছে এই কথাটা বলছে, তুমি কারো কাছে বলিও না। কয়জনের কাছে বলছি আমি? আমি যে লোকের কাছে বলছি সে চকবাজারে গিয়ে আরো একজনের কাছে বলছে। কথাটা বলছি জোহরের সময়, মাগরিবের আগে আগে 100 জন জানে। কতজন? বুঝে শুনে জবাব দেন। খেয়ানত কি একটা হলো না 100টা হলো? বলেন কয়টা হলো? 100 খেয়ানত। এই গুনার ভাগীদার কে হবে?
বলতে পারবেন? আমি হুজুর। কে হবে? কারণ আল্লাহর নবী বলেন, কেউ যদি কোনো ভালো কাজের সূচনা করে, আমার উম্মতের মধ্যে কেউ যদি কোনো ভালো কাজের সূচনা করে, এই ভালো কাজটা দুনিয়াতে যতদিন চলবে, যতজন করবে, আমার উম্মতের মধ্যে কেউ যদি কোনো ভালো কাজ করে, এই ভালো কাজ দুনিয়াতে যতদিন চলবে, যতজন করবে, প্রত্যেকের সওয়াবটা সূচনাকারী বান্দার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণে 10,000 টাকা দিচ্ছেন, যতদিন এখানে ইবাদত চলবে, যতজন ইবাদত করবে, প্রত্যেকের সওয়াব আপনি 10,000 টাকা দেওয়ার কারণে আমল নামায় যাবে। ব্রিজে দিলেন, কালবাটে দিলেন, গরিবরে দিলেন, যেখানে দেন, মাদ্রাসায় দিলেন, যতদিন এই কাজ চলবে, যতজন করবে, আমল নামায় সওয়াব যাবে কি যাবে না? আল্লাহর নবী বলেন, পক্ষান্তরে কেউ যদি কোনো খারাপ কাজের সূচনা করে, এই খারাপ কাজ দুনিয়াতে যতদিন চলবে, যতজন করবে, প্রত্যেকের গুনাহ সূচনাকারী বান্দার আমল নামায় লেখা হবে। তারপরে আল্লাহর নবী বলেন, এই জমিনের সর্বপ্রথম খুন করেছেন আদম নবীর সন্তান কাবিল। দুনিয়াতে যতগুলো মার্ডার হয়, প্রত্যেকটা মার্ডারের একটা পার্সেন্টেজ গুনাহ আদম নবীর সন্তান কাবিলের আমল নামায় চলে যায়। বুঝে শুনে জবাব দেন, আমি ইমাম থেকে 99টা যে আমানতের খেয়ানত হলো, 99টার দায়ভার কার উপরে আসবে? আমার উপরে আসবে। বুঝেননি কথা আমার? আপনার আমার কথা যে আমানতের, বুঝতেছেন? কয়টা গেল? 1 নাম্বার লেনদেন আমানত, 2 নাম্বার আপনার আমার কথা আমানত, কথা। 3 নাম্বার দায়িত্ব আমানত। দায়িত্ব বুঝেন? দায়িত্ব আমানত। এই দায়িত্ব হোক সরকারি দায়িত্ব, হোক বেসরকারি দায়িত্ব, হোক ছোট অথবা বড়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা দায়িত্ব হলো আমানত। প্রত্যেকটা দায়িত্ব। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও উম্মত, তোমরা সবাই দায়িত্বশীল। আল্লাহর কসম, প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে। তুমি একজন বাবা, তুমি তোমার সন্তানের দায়িত্বশীল। তুমি একজন স্বামী, তুমি তোমার স্ত্রীর দায়িত্বশীল। তুমি একজন ইমাম, তুমি তোমার মুসল্লিদের দায়িত্বশীল। তুমি একজন মেম্বার, কাউন্সিলর, তুমি তোমার ওয়ার্ডের প্রত্যেকটা জনগণের দায়িত্বশীল। তুমি একজন মেয়র, তুমি একটা সিটির প্রত্যেকটা মানুষের দায়িত্বশীল। তুমি একজন চেয়ারম্যান, তুমি তোমার ইউনিয়নের প্রত্যেকটা মানুষের দায়িত্বশীল। তুমি একজন এমপি, তুমি তোমার আসনের প্রত্যেকটা মানুষের দায়িত্বশীল। তুমি একজন মন্ত্রী, তোমার মন্ত্রণালয়ের অধীনে যত মানুষ আছে সবার দায়িত্বশীল। তুমি একজন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের দায়িত্বশীল তুমি। হাদিসটা কি আমি বানায়া বলছি না রাসূল বলছে? মনোযোগ দিয়ে শুনবেন, আগেই বলছি। আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই দায়িত্বশীল, সবাইকে হাসরের ময়দানে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এখন এই দায়িত্ব, এটা যে কত বড় আমানত, যদি আমরা বুঝতাম, জীবনে কিয়ামত করলাম না। নবীর এক সাহাবীর ব্যাপারে কিতাবে বুখারীতে হাদিস আসছে, এক সাহাবীকে আল্লাহ রাসূল আগামীকাল সকালবেলা সরকারি একটা দায়িত্ব দিবেন। ওই সাহাবী যখন শুনছে রাতের বেলা, গাট্টি গোট্টা রেডি করে রাতের বেলায় ভেগে গেছে এলাকা ছাইরা, দায়িত্বের ভয়ে। কিসে ভয়ে? ভয়ে আল্লাহর দরবারে কি জবাব দিবে যদি খিয়ানত হয়ে যায়। অথচ আজ আমরা দায়িত্বের জন্য মারামারি করি কি করি না? দায়িত্বের জন্য রক্ত ঝরাই কি ঝরাই না? একটু মনোযোগ দেন। যারা চেয়ারম্যান ইলেকশন করে, চেয়ারম্যান সাহেব অনেক আপনারা জানেন, প্রত্যেকে জানেন, এমন উনি একটা ইউনিয়নের সেবা করবে, তাই না? একটা ইউনিয়নের দায়িত্ব নিবে। চেয়ারম্যান সাহেব পোস্টারের মধ্যে লেখে, আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিন। ওই চেয়ারম্যান ভোটের আগে নমিনেশন কিনে 2 কোটি টাকা দিয়া। কত কোটি টাকা দিয়া নমিনেশন নেয়? জনগণের সেবা যদি উদ্দেশ্য হয় 2 কোটি টাকা নমিনেশনের জন্য দেওয়ার কোনো দরকার আছে?
সেবার যদি উদ্দেশ্য হয়, আপনি এই 2 কোটি টাকা জনগণকে দেন, চেয়ারম্যান হলে দিবেন 5 বছর, এমনি দিতে পারবেন 10 বছর, ঠিক না? যে চেয়ারম্যান 2 কোটি টাকা দিয়ে নমিনেশন আনে আর বলে জনগণের সেবা করব, ওই চেয়ারম্যান যদি সেবা করার খেয়াল থাকতো 2 কোটি টাকা ওখানে না দিয়া জনগণের দিত, বাস্তব না বাস্তব? তার মানে ওনার উদ্দেশ্য খারাপ, উদ্দেশ্য খারাপ। আমি আগে নামাজ পড়াইতাম 2016, 17, 18, 19 4 বছর নামাজ পড়াইছিলাম পিপুলিয়া। আমি ওই এলাকায় পড়তাম। পিপুলিয়ার একজন ধনাঢ্য ব্যক্তি আছে, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ। আমি ওনার পাশের এলাকায় নামাজ পড়াইতাম। উনি কোনো চেয়ারম্যান না, এমপি না, মন্ত্রী না। পিপুলিয়া বাজারে ওনার একটা কামিল মাদ্রাসা আছে, সম্পূর্ণ একা করছে। একটা হাই স্কুল, একটা কলেজ, নিজের বাড়ির গেটের সামনে একটা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, একটা এতিমখানা মাদ্রাসা, এবং কি আপনাদের চটবাজার আলিয়া মাদ্রাসায় 10 তলা একটা বিল্ডিং এর কাজও করে দিতেছে। বলেন উনি কি চেয়ারম্যান, এমপি, মন্ত্রী? সেবা করতেছে কি করতেছে না? উনি যে সেবাটা করছে এমপি করতে পারছে? এজন্য সেবা করতে হলে দায়িত্ব নিতে হয় না, কারণ দায়িত্বের ব্যাপারে আল্লাহ কি করবে? জিজ্ঞাসা করবে। তাহলে শুনেন, আমরা এখানে যারা আছি সবাই হানাফি মাযহাবের অনুসরণ করি, তাই না? তাই তো। আমাদের মাযহাবের যিনি প্রণেতা, তিনার নাম কি? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, জানেন তো? আপনারা অনেকে জানেন ইমামে আজম আবু হানিফা কারাগারে মৃত্যুবরণ করেছে, জেলখানায়। শুনছেন না? কেন মরছে জানেন? শুনেন ইতিহাস, পড়ে দেখেন আপনারা। ইমামে আজম আবু হানিফা বিজ্ঞ আলেম, তদনীন্তকালের বাদশাহ যিনি, তার নাম ছিল বাদশাহ মানসুর। বাদশাহ মানসুর একদিন আবু হানিফার সাথে দেখা হলো। বাদশার সাথে অনেক মন্ত্রী, অনেক দামি দামি মানুষ থাকে, আমাদের রাষ্ট্রপ্রধানের সাথেও থাকে। সবার সামনে বাদশাহ মানসুর ইমামে আজম আবু হানিফাকে একটা প্রস্তাব দিলেন যে, ইমাম সাহেব, আমাদের রাষ্ট্রের প্রধান বিচারপতির কোটা খালি, আপনি প্রধান বিচারপতি হয়ে যান। বলেন তো দায়িত্বটা ছোট না বড়? একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি, এটা কি আমাদের মেম্বারের সমান? অনেক বড় দায়িত্ব না? আমরা হলে তো লুফি নিতাম। আবু হানিফা মুখের উপরে না করে দিলেন, সম্ভব না। বাদশাহ মানসুরের ইগুতে লাগছে, সহ্য করতে পারে নাই, হাতে চাবুক ছিল, ইমামের গায়ের মধ্যে একটা মাইরা দিছে, বাড়িতে চলে গেছে। প্রত্যেকটা মানুষ অন্যায় করার পরে একটা সময় অনুশোচনা আসে, অনুতপ্ত হয়। বাদশাহ মানসুরের চাচা বলতেছে, মানসুর, কাজটা ভালো করো নাই, গায়ে হাত দিলা তো দিলা, কার গায়ে দিলা? ইমামের গায়ে দিলা, আবু হানিফার মতো ব্যক্তির গায়ে হাত তুললা। বাদশাহ অনুতপ্ত হলেন, ক্ষমা চাওয়া দরকার, কিন্তু নিজে যায় না শরমে। কি করলেন? একজন লোককে পাঠালেন, তুমি আবু হানিফার নিকট যাবে, আমার পক্ষ থেকে ক্ষমা চাইবে। যদি সে ক্ষমা করে আমি কিভাবে বুঝবো? 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন, এটা আবু হানিফাকে দিবা। তুমি বলবা আপনি ক্ষমা করছেন কি করেন নাই, বাদশাহ বুঝবে যদি আপনি এটা নেন, তার মানে ক্ষমা, না নিলে ক্ষমা করেন নাই। আবু হানিফার নিকট যখন ওই লোকটা গেল, গিয়ে বলে, বাদশাহ মানসুর পাঠাইছেন আপনার জন্য হাদিয়া, বাদশাহ ক্ষমা চাইছে, বাদশাকে মাফ করে দেন। ইমামে আজম আবু হানিফা বলেন, আমি আল্লাহর কসম করে বলছি তিনাকে ক্ষমা করে দিছি। তাহলে হাদিয়া নেন। বলে, হাদিয়া নিব না। কেন নিবেন না? এটা কার সম্পদ? বাদশাহের। বলে, না। কার? এটা রাষ্ট্রের। আমি তো রাষ্ট্রীয় কোষাগার থেকে মাত্র আনলাম, এটা রাষ্ট্রের, আমি নিব না। তবে বাদশাকে ক্ষমা করে দিছি। বাদশাহ আগেই বলে দিছে, আমাকে ক্ষমা করবে এটা আমি বুঝবো যদি এটা নিয়ে যায়। যখন লোকটা বাদশাহের নিকট গেল, থলেটা দিল, আবু হানিফা আমায় ক্ষমা করে নাই। ওই লোকটা বলে, ক্ষমা করছে বলছে কিন্তু নেয় নাই। বাদশাহ রাগান্বিত হইয়া আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে জিন্দান খানার মধ্যে বন্দী করলেন, কারাগারে। এই উনি কারাগারে ঢুকলো, তিনাকে কারাগারে নির্যাতন করত, প্রহার করত, আর
আর মাঝে মাঝে বলতো এখনো সময় আছে, প্রধান বিচারপতির দায়িত্বটা কাঁধে নেও, যদি প্রধান বিচারপতির দায়িত্বটা কাঁধে নেও তোমায় মুক্ত করে দিব, বিচারপতি বানায়া দিব। আবু হানিফা নেয় নাই। কিতাবের মধ্যে লেখেন আবু হানিফা কারাগারের মধ্যে ইন্তেকাল হয়ে গেছে। তিনার ইন্তেকালের আগে যে লোকটা প্রতিদিন তিনাকে রুটিন করে করে মারতেন, ওই লোকটা জিজ্ঞাসা করেছে, হুজুর একটা বিচারপতি হওয়ার জন্য যত যোগ্যতা লাগে সব আপনার মধ্যে আছে, তারপরেও কেন আপনি এই দায়িত্বটা নিলেন না? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি যদি দায়িত্বটা নিতাম আমার আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হতো আমি কেমনে কি করছি। আমি দায়িত্ব নেই নাই, আল্লাহর দরবারে আমার কোনো জবাব নাই। আমি আল্লাহর দরবারে এক মুহূর্তের জন্য জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ বিচারপতি বিচার করে কিভাবে? রাষ্ট্রের ধারা অনুযায়ী, ঠিক কিনা বলেন? রাষ্ট্রের ধারা নাই, বিচারপতি বিচার করে রাষ্ট্রের ধারা অনুযায়ী। বিচারপতি মাঝে মাঝে বাদশাকে খুশি করতে, প্রধানমন্ত্রীকে খুশি করতে অবিচার করে কি করে না? আমি যদি বাদশারে খুশি করতে যাই অবিচার করি, রাষ্ট্রের ধারা যদি হয় অবিচার, ইসলামী হুকুমত যদি বলে এটা বিচার, আমি যদি অবিচার করি আল্লাহর দরবারে আমি আবু হানিফা কি জবাব দিব? নিজের জীবনটা জেলখানার মধ্যে ফেলে নষ্ট করলেন, তারপরেও রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব তিনি কাঁধে নেন নাই। আপনি এবারে চিন্তা করেন দায়িত্বটা কত বড় আমানত। বুঝছেন কিছু আলোচনা? কয়টা গেল? এক নাম্বার লেনদেন দেওয়া নেওয়ার মাঝে আমানত, দ্বিতীয় নাম্বার আপনার আমার প্রত্যেকটা কথা আমানত, তিন নাম্বার আমার আপনার উপরে যতগুলো দায়িত্ব আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা দায়িত্ব আমানত। পাই পাই হিসাব নিবে আল্লাহ হাসরের ময়দানে। কেউ হিসাব দেওয়া ছাড়া আল্লাহর সামনে সেদিন পার পাবে না। চতুর্থ নাম্বার যে দায়িত্ব, চতুর্থ নাম্বার যে আমানত, সেটা হলো আপনার আমার প্রত্যেকটা সময় আমানত। সময় বোঝেন? টাইম। আপনার আমার 24 ঘন্টার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমানত। যে লোকটা সরকারি অফিসে চাকরি করে তার চাকরির টাইম সকাল 9টা থেকে বিকাল 4টা। খুব মনোযোগ সহকারে শুনবেন, লোকটা সরকারি অফিসে চাকরি করে 9টা থেকে বিকাল 4টা ডিউটি। তিনি প্রতিদিন 9:30টায় অফিসে যায়, বের হওয়ার সময় প্রতিদিন তিনি 3:30টায় বের হয়ে যায়। সামনে আধা ঘন্টা, পিছনে আধা ঘন্টা, কয় ঘন্টা? ফাঁকিবাজি করছে কয় ঘন্টা? মাস শেষে তিনি পূর্ণ বেতন নিলেন। সে দায়িত্বর খেয়ানত করে ফেললেন। সে দায়িত্বের খেয়ানত করে ফেললেন। আধা ঘন্টা পরে অফিসে গেলেন, আগে আগে বের হয়ে গেলেন, মাস শেষে পূর্ণ বেতন নিলেন। আল্লাহর নবী বলেন, রে উম্মত, তুই এটা দায়িত্বটা অমান্য করে তুই এই যে সময়ের যে গুরুত্বটা এটা না দিয়ে যে পূর্ণ বেতন নিলা, এটা তুমি খেয়ানত করছো। তোমার উপরে আমানত ছিল। একটাই বললাম, আরো আছে, সময় নাই। কয়টা গেল? 4টা। 5 নাম্বার আপনার আমার জান মাল আমানত। জান মাল, এই জানের মালিক কে? আমি। সম্পদের মালিক কে? আমি। আল্লাহ যে সম্পদ দিচ্ছে এটা আমার। এই জান মাল আমানত, এটা স্পষ্ট কোরআনের আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওরে বান্দা, আমি আল্লাহ তোমার জান মাল কিনে নিলাম, বিনিময় আমি আল্লাহ তোমাকে জান্নাত দিলাম। কিসের বিনিময় কিনছে? আমাদের জান মাল আল্লাহ কিসের বিনিময় কিনছে? জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? এবার একটু বুঝে শুনে জবাব দিবেন। জান মাল আমার না আপনাদের? আমি একটা কথা বলি, এটা বলে আলোচনা শেষ করব, টাইম শেষ। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলেন, দেখলেন যে একটা ছোট্ট বাচ্চা একটা কচি লাউ
নিয়ে রাস্তায় বসে আছে। ফজরের নামাজে আসতে আপনি এমন একটা পাঞ্জাবি পরছেন যেটার পকেটে টাকা নাই, কিন্তু লাউটা পছন্দ হয়েছে বড্ড। বললেন, ভাতিজা লাউটা আমার কাছে বিক্রি করে দাও। শেষ কথা মনোযোগ দিবেন। কত টাকা? ভাতিজা বলে, একদম 50। একদম? কিন্তু আমার সাথে তো টাকা নাই। ঠিক আছে, তোমার লাউটা আমি কিনে ফেললাম, আমি বাড়িতে যাব, বাড়ির থেকে টাকা এনে দিলে লাউটা আমায় দিবা। শরীয়তের মাসালা বেচা কিনা হয়ে গেছে। এই লাউ এই ছেলে আর কারো কাছে বিক্রি করতে পারবে? বেচা কিনা হয়ে গেছে না? ছেলে রাস্তায়, চাচা বাড়িতে, বেচা কিনা হয়েছে কি হয় নাই? বলেন তো। টাকা কি ছেলের কাছে আছে? লাউ কি বেড়ার কাছে আছে? আল্লাহ বলে, বেচা কিনা হয়ে গেছে, জান্নাত আমার কাছে আছে, জান্নাত তোমার কাছে আছে, মরো তারপরে নিয়ে নিমু অদল বদল। ওই লোক যেমন করে বলছে বাড়ির থেকে এসে টাকা দিয়ে লাউ নিব, আল্লাহ বলে দুনিয়ার থেকে ত্যাগ করে পরকালে আসো, তোমার জান্নাত তোমায় বুঝাইয়া দিয়ে আমার জানমাল নিয়ে নিব। বুঝেন নাই? এটা যদি বুঝেন, ওইটা কেন বুঝেন না? আপনার জান। এবারে বুঝে শুনে জবাব দেন যে এই লোকটা সিগারেট খাইয়া নিজের জানের ক্ষতি করে, সে কি আমানতের খেয়ানত করলো কি করলো না? জানের মালিক কি সে না আল্লাহ? যে লোকটা অবৈধ পথে টাকা ব্যয় করে, সম্পদ নষ্ট করে, বুঝে শুনে জবাব দেন সে কি আমানতের খেয়ানত করলো কি করলো না? নাই, খেয়ানত করছিনি। আলোচনা বুঝতেছেন? এতদিন তো জানতেন শুধু লেনদেনে মনে হয়, টাকা দেওয়া নেওয়ায় মনে হয় আমানত। এখন কি বুঝলেন? শুধু কি এতটুকুর মধ্যে আমানত? কয়টা গেল? 5টা। আরো তো বহুত আছে, সময় তো নাই। আফসোস থেকে যাবে আপনাদের, আমারও। এরপরে কোরআনের যে আয়াতটা পড়ছি আমি, এক অংশ না আমানত, পরের অংশ আছে না? আল্লাহ যে পরের অংশের মধ্যে বললেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মাঝে বিচার করবা, আং তাহকুমু বিল আদলি, ন্যায় বিচার করবা। তো ন্যায় বিচারের আলোচনা তো শোনার সুযোগে নাই, আমানতেরও তো শেষ নাই, তো ন্যায় বিচার শুনবেন আর কেমনে? যতটুক শুনছেন এতটুক বুঝছেন তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার সব ভাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। প্রত্যেকটা কথা যথাযথ আমল করার তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলে আমিন।